শুরু করি তাহলে মাথায় ব্রেন একেবারে ব্রেন এক্সপার্ট হচ্ছে ক্রিলয়, ব্রেন নার্ভস ব্রেন এক্সপার্ট। চলুন একটা অর্গানের নাম দিয়ে শুরু করুন। লিখুন ব্রেন নার্ভস, ছাড়ুন লিখুন নার্ভ, স্নায়ুতন্ত্র, নার্ভ নার্ভ স্নায়ু স্নায়ু আমাদের শরীরের নার্ভ। যদি নার্ভাস রিলেটেড যত সমস্যা আছে সব এর মধ্যে চলে আসবে, নার্ভাস রিলেটেড যত সাপ্লিমেন্ট আছে সব এর আন্ডারে চলে আসবে, সব বুঝতে পারবেন আপনি। নার্ভ রিলেটেড যত রোগ আছে, নার্ভ রিলেটেড রোগ বলতে মাথায় কি কি রোগ আছে, কি কি নাম আছে? মাইগ্রেন আর ব্রেন স্ট্রোক আর ডিমেনশিয়া, বাপরে বাপ, আর চাপের দিকে চলে যাচ্ছে, আর প্যারালিসিস, হ্যাঁ না, পার্কিনসন আছে তো, বাকি চিটিয়াল তো আছে অনেকে। ওটা আবার নার্ভ সংক্রান্ত কিনা জানি না, কাউন্ট আছে না, এটা হচ্ছে কোষ। ক্যান্সার ইজ আ সেল ডিসফাংশন ডিসঅর্ডার, নার্ভ নয়। আচ্ছা যাই হোক, নার্ভ বুঝে গেছেন। আচ্ছা ক্লাস 8 এর নার্ভ এঁকেছিলেন মনে আছে? নিউরন আঁকলেই 10 পয়েন্ট। কারা কারা এঁকেছিলেন? এঁকেছেন না? খুব ইন্টারেস্টিং, হেভি লাগে আঁকতে, মজাদার আঁকা, আঁকলেই 10 পয়েন্ট। হ্যাঁ না, একটা মাথা আছে গোল মতো, আর একটা লেজ আছে, আর লাস্টে শেকড়ের মতো আছে কিছু। ক্লিয়ার? এটাই হচ্ছে নার্ভ। একটা নার্ভ, তার মধ্যে একটা পার্ট, এটা পুরোটাই চেইন সিস্টেমে আছে। শরীরেও নেটওয়ার্ক আছে, তো এটা একটা নেটওয়ার্ক। এটা হচ্ছে আমাদের শরীরের নেটওয়ার্ক। কিসের নেটওয়ার্ক? শরীরের নেটওয়ার্ক। এর কাজ কি? মেসেজেস কে দেওয়া নেওয়া করা, মেসেজেস কে অর্থাৎ আমাদের সোশ্যাল মিডিয়া শরীরের কে না। এবার ভাবুন, আপনার থেকে 10 মিনিট ফোন ছিনে নিলে আপনি বাঁচতে পারবেন না। যদি একটা নার্ভ ডিসফাংশন হয়ে যায় তখন কি হবে? বেচারা অর্গানও ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, সে ফেসবুক ঘাঁটতে পারছে না, রিলস দেখতে পাচ্ছে না, হ্যাঁ না? তাহলে ও প্রবলেম হচ্ছে, ওর টেনশন এসে যাচ্ছে, সেল ড্যামেজ হচ্ছে, অর্গান ড্যামেজ হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে নার্ভ থেকে শুরু করলে অর্গান ড্যামেজের দিকে এগোচ্ছে আস্তে আস্তে। তাহলে নার্ভকে ভালো রাখতে হয়। কেন খারাপ হয়? দুটো তিনটে কারণ আছে। একটা হচ্ছে স্ট্রেস, ট্রমা। নার্ভ খারাপ হয় ট্রমা দিয়ে। ট্রমা দেখবেন অনেকে অনেক আঘাত পায়, দেখবেন মনে বিশাল আঘাত পেল, ট্রমা হয়ে গেল। অনেকে পাগল হয়ে যায়, অনেকে ডিপ্রেসড হয়ে যায়, অনেকে নিতে পারে না। ট্রমা যেটাকে বলে, ট্রমা টিউতে কোমা চলে, হ্যাঁ, কোমাতেও চলে যেতে পারে অনেকে, ট্রমাতে ধাক্কা। ধরুন এখানে হঠাৎ টেররিস্ট অ্যাটাক হলো আমাদের অফিসে, অনেকে ট্রমাটাইজ হয়ে যায়, বলে না ট্রমাটাইজ। এইটা থেকে উঠতে আপনাকে উভারতে এখান থেকে 1 বছর লেগে যাবে। রাতে ঘুমাবেন ভাববেন ওই AK-47 নিয়ে ঢুকছিল। এটাকে বলে ট্রমা। এটার জন্য নার্ভ ড্যামেজ হয়, হয়তো আর প্রেমে ধোকা খেলেও নার্ভ ড্যামেজ হয়, ওটাও একটা ট্রমা। ট্রমা তো আমি বড় বড় লোকরা আছে নাকি, আমাকে ক্ষমা করবে, আপনি ভালোবাসেননি, আমরা বেশি ক্ষমা করবে, রাইট? তো যাই হোক, এটাও বুঝতে হবে, এটা ট্রমা। আমি কেন এগুলো এক্সাম্পল দিচ্ছি, আপনি বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি। ধরুন কারোর এরকম ফেস হচ্ছে যে ডিপ্রেশনের, যে ডিমেনশিয়া বলছেন ম্যাডাম, কেউ একজন বললেন ডিমেনশিয়া, এনজাইটি, ট্রমা, ডিপ্রেশন, এটা এখন খুব কমন, খুব কমন। আপনাকে নেমে বুঝতে হবে, তাদের এজে এসে বুঝতে হবে তাদের মতো করে কোথায় প্রবলেম, কি সমস্যা, কাউন্সেলিং করতে হবে, তো এটাও জানতে হবে। আপনি আপনাদের মতো আছেন, কি তুই ভালোবেসেছিস, চল এখান থেকে ঘুরে, হবে না, তাকে তার লেভেলে নামতে হবে, তো বুঝতে পেরেছেন? এই জন্য আমি এক্সাম্পল দিচ্ছি, এগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। এখন ডিপ্রেশনের পেশেন্ট যদি আপনি দেখেন, WHO রেকর্ড অনুযায়ী, WHO গাজাকুড়ি রেকর্ড, WHO রেকর্ড অনুযায়ী আমাদের ইন্ডিয়ার মধ্যে 79% অফ পপুলেশন নাকি ডিপ্রেশনে ভুগছে। আমি এটা মনে করি না যদিও, মানে এটা নাকি গাজাকুড়ি রেকর্ড আফটার কোভিড। মানে 79% পপুলেশন ভারতবর্ষে সবাই নাকি ডিপ্রেশনে ভুগছে।
এটা বলছে। আর যদি রিয়ালিটিতে যান তাহলে ওটা হাফের হাফ ধরি, তাও অনেক আগের থেকে বেশি। ইন্ডিয়ানরা সবচেয়ে আপনার বিন্দাস ঠাকুরদাকে আছে। গিয়ে জিজ্ঞেস করুন ঠাকুরদা ডিপ্রেস লাগছে, আপনার বাবাকে জিজ্ঞেস করুন একটু ডিপ্রেশনে আছি, ভালো লাগছে ডিপ্রেস, কি সেটা? বলবে কি খাবি বাবা, খিদে পেয়েছে। বলবে যেখানে যাচ্ছিস যা, সন্ধ্যার মধ্যে ঘরে। है ना? तो ডিপ্রেশন ইজ আ কাইন্ড অফ থিং, এটা নার্ভ ড্যামেজ, এটা একটা নার্ভ ড্যামেজ। যদি আপনি এই যে ব্যাপারগুলো যেগুলো, এটা যদি আমি সাপ্লিমেন্ট দিয়ে ঠিক করা যায়, এটা বুঝতে হবে। অনেকে কি করে, চেষ্টা করে তাকে ভুলভাল ডাক্তার দেখাবে, ডাক্তার ওষুধ দিয়ে দেবে। এখন তো ডাক্তাররা ওষুধই দিয়ে দেয়, সাইকোলজিস্টও প্রথমেই নাকি ওষুধ দিয়ে দিচ্ছে, তো ওষুধ দিয়ে দিল, এবার ও ওষুধের আদি হয়ে গেল। আর ওষুধ ডেঞ্জারাস, নার্ভ রিলেটেড যে কোনো মেডিসিন, যে কোনো ডেঞ্জারাস, অ্যাডিকটিভ নাম্বার 1। নাম্বার 2, আপনার মরে যাবেন, আপনি বাঁচবেন না বেশি নার্ভ রিলেটেড মেডিসিন খেলে, রাইট? তাহলে আমাদের কাছে উপায় আছে, আমরা জানি তো। ধরুন কোনো বাচ্চা পড়াশোনা করছে না, কোনো বাচ্চা পড়ছে কিন্তু বুঝতে পারছে না, এটা আমাদের বুঝে, আমি নিউট্রিশন বুঝি, শরীরের যে কোনো সমস্যা নিউট্রিশন ল্যাকের কারণেই হয়। হতে পারে সে ট্রমাটাইজ হয়েছে, কিন্তু যদি আমি প্রপার নিউট্রিশনটা দিই, সে আবার সেই ট্রমা থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারবে, এটা বুঝতে হবে। আর বাচ্চা বুঝছে না, দে দানাদান, বাচ্চা বেচারা নিউট্রিশনে ভুগছে, ও পড়বে কি বুঝতে পারছে না, ব্রেন ক্যাপাসিটি নেই, আর আপনি তাকে পিটিএ। আমাকে এই জন্যই ক্লাসগুলো দরকার, এটা বুঝতে হবে আমার প্রবলেমটা কি, তার নিউট্রিশনে প্রবলেম আছে, ম্যাক্সিমাম প্রবলেম নিউট্রিশন। না, অনেক বাচ্চা দুষ্টুও হয়, পড়াশোনা করতে চায়, তাদের দরকার আছে, বাট আগে বুঝতে হবে। ওকে, তো নিউট্রিশন কি দরকার? এবার নার্ভ নিয়ে আছি, তো ডিপ্রেশন নিয়ে আলোচনা করি। তাহলে ধরুন ডিপ্রেশন হোক, মাইগ্রেন হোক, আপনার প্যারালিসিস, যে কোনো বডির একটা পার্ট বসে গেছে বা পড়ে গেছে, এটার মেন কারণ হচ্ছে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমাদের এটা ব্রাঞ্চ অফিস, সাউথ কলকাতা ব্রাঞ্চ অফিস, হেড অফিস হচ্ছে দিল্লিতে। তাহলে আমার শরীরের যদি এটা ব্রাঞ্চ অফিস হয়, হেড অফিস হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এখানে থাকে, ঠিক মেরুদণ্ডের উপরটায়, এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সব অফিসের হেড অফিস কোথায়? তাহলে ওই সমস্ত মেসেজকে প্রথমে ইন্টারপ্রেট করে, প্রসেস করে, তারপর আবার সেন্ড ব্যাক করে দেয়। তাহলে এখানেই প্রবলেম আছে। এবার যদি প্রবলেমটা কি হতে পারে, নয় হেড অফিস অব্দি যাচ্ছেই না খবর, ইন্টারনেট প্রবলেম হয়েছে, সাউথ অফিসের বিলিং হচ্ছে না, কিসের প্রবলেম আছে? ইন্টারনেটের প্রবলেম আছে, ব্যান্ডউইথ পড়ে গেছে। সেম আপনার কোন চ্যানেলের নেটওয়ার্কের একটা নার্ভ বেচারা ড্যামেজ হয়ে গেছে, এবার সেটা কিছু বি কারণ হতে পারে, ট্রমা হতে পারে, ব্রেকআপ হতে পারে, কিছু বি কারণে বেচারা ড্যামেজ হয়ে গেছে। ওকে, এবার তাকে রিভাইভ করতে হবে আমাকে, কিভাবে? নিউট্রিশনের মাধ্যমে। তাহলে নার্ভের সব থেকে ফেভারিট জিনিস কি আছে? নার্ভের ফেভারিট জিনিস হচ্ছে ভিটামিন। নার্ভ খুব ভালোবাসে যেটা খেতে, সেটা হচ্ছে ভিটামিন। আর সেটার মধ্যে যদি স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়, তাহলে ভিটামিন B12 বা বি কমপ্লেক্স বা বি ফ্যামিলির যে কোনো ভিটামিন, B6, B3, B12, বি কমপ্লেক্স, বি ফ্যামিলি, ভিটামিন বি এর পরিবার আছে একটা, তো বি ফ্যামিলির যে কোনো ভিটামিন ওর খুব ফেভারিট। তাহলে নার্ভের প্রথমেই ডিজিজে যেটা দিতে হবে সেটা হচ্ছে ভিটামিন B12। ক্লিয়ার? ওর সাথে আর কি ফেভারিট? এটা হচ্ছে একটা কারণ যেটা ড্যামেজ হয়। সেকেন্ড কারণ হচ্ছে নার্ভ সেলের উপরে, যে নার্ভ নিউরন আপনি এঁকেছিলেন, ওটার উপরে টক্সিনের লেয়ার পড়ে গেছে, পর্দা হয়ে গেছে। সেক্ষেত্রে গ্যানোডার্মা ইজ দ্য সলিউশন। তাহলে নাম্বার 2 হচ্ছে গ্যানোডার্মা। এই হচ্ছে নার্ভ এক্সপার্ট, আমি নার্ভের কথা বলছি। নার্ভ গ্যানোডার্মা, গ্যানোডার্মা কি? সেই 10,000 বছর আগে থেকে চলছে, ব্যবহার হয়ে আসছে। গ্যানোডার্মা এক ধরনের মাশরুম, লাল রঙের দেখতে হয় মাশরুমটা। গ্যানোডার্মা এক ধরনের মাশরুম, মাশরুমটা লাল রঙের, এটা ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট। এ আপনার কি করবে? নিউরনের উপরে যে লেয়ারটা পড়ে আছে ডিটক্সিফাই করে দেবে, ক্লিয়ার করে দেবে, তারপরে মেসেজ যাবে ক্লিয়ারলি। বুঝতে পেরেছি?
তাহলে এটা হচ্ছে গ্যানোডার্মার কাজ। তার মানে আপনার প্যারালিসিস হয়েছে, আপনার একটা বডি পার্ট পড়ে আছে, উঠতে পারছেন না, হেলাতে পারছেন না, হার্টে বেড রেস্টে অবস্থায় আছে। তার মানে প্রবলেম কোথায় হতে পারে? ভুল ভাবুন তো, একটু দিমাগ খাটান, প্রবলেমটা কোথায় হতে পারে? না না, নার্ভে তো অপোজিট, অবশ্যই নার্ভের এক্স্যাক্ট কি প্রবলেম হয়েছে যার জন্য প্যারালিসিস হয়েছে? একটু ভাবুন তো। টক্সিনের লেয়ার পড়ে গেছে, লেয়ার পড়তে পারে, সিগন্যাল লস্ট আর কি, মেইনলি সিগন্যাল লস্ট। একটু ডেপথে গিয়ে ভাবুন। ধরুন আপনার না ধরুন কারোর প্যারালিসিস হয়েছে, ধরুন কারোর প্যারালিসিস হয়েছে, তো কেন হয়েছে আপনার কি মনে হয়? নার্ভ অসুবিধা আমি বুঝতে পেরেছি, নার্ভের কোথায় অসুবিধা যার জন্য তার প্যারালিসিস হয়েছে? দেখি একটু কত ইন্টেলিজেন্ট জনতা বসে আছে। খাওয়ার পরে ভিটামিনের অভাবে রক্তের সাথে নার্ভের খুব একটা বেশি কানেকশন নেই। সমস্যা হয়েছে। স্যার ওই জায়গাতে অক্সিজেন যেতে পারছে না, প্রপার অক্সিজেন রক্ত এগুলো যেতে পারছে না। স্যার নার্ভের মাইটোকন্ড্রিয়াতে ডিস্টার্ব হয়েছে কি? এটা তো বড্ড স্পেসিফিক হয়ে গেছে। হ্যাঁ হতে পারে, লাভ সিগন্যাল ট্রান্সমিট করছে না, বুঝতে পেরেছি, এটা তো বুঝতে পেরেছি সবাই, হ্যাঁ। কিন্তু এক্স্যাক্ট প্রবলেমটা কি, কোথায় ট্রান্সমিট করছে না? হেড অফিস, হ্যাঁ কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর স্পেসিফিক্যালি আপনার ব্রেন নার্ভ ড্যামেজ হয়েছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নয়, ব্রেন নার্ভ। বুঝতে পারলাম না? আচ্ছা ধরুন, এই ধরুন আপনি ডান হাত নাড়াচ্ছেন, ডান হাত তুলছেন তো, এটা নাড়াতে সাহায্য করে আপনার বাঁ দিকে ব্রেন, হুম, আর আপনি যদি বাঁ হাত নাড়াচ্ছেন তাহলে এটা সাহায্য করে ডান দিকে ব্রেন। তাহলে আপনি এটা নাড়াতে পারছেন না, তাহলে কোন দিকে প্রবলেম হতে পারে? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এবার ডাক্তার ফিলিং আসছে না তো? তো প্রবলেম হচ্ছে ব্রেন নার্ভ ড্যামেজ, আর ব্রেন নার্ভ ড্যামেজের এক্সপার্ট হচ্ছে কারকিউমিন প্লাস। লিখে বলুন, 3 নম্বর দিয়ে লিখুন কারকিউমিন প্লাস, ব্র্যাকেটে লিখুন ব্রেন নার্ভ অথবা হেড অফিস স্পেশালিস্ট, ব্রেন নার্ভ স্পেশালিস্ট কারকিউমিন প্লাস। মস্তিষ্কের স্নায়ু স্পেশালিস্ট, আপনার মস্তিষ্কের যে স্নায়ু আছে তার স্পেশালিস্ট হচ্ছে কারকিউমিন প্লাস। কারকিউমিন প্লাস হচ্ছে মাল্টি ট্যালেন্টেড একটা সাপ্লিমেন্ট, প্রত্যেক পরিবারের দরকার। প্রত্যেক দিন সকালবেলা উঠে 2টো করে, আমি আমার পরিবারে বিগত 3 বছর ধরে খাচ্ছি, দরকারই দরকার কারকিউমিন। যেমন আগে ছোটবেলা কাঁচা হলুদ খাওয়া তো ঘুম থেকে উঠে, তো ওরকম কাঁচা হলুদ, কারকিউমিন ইজ আ কাঁচা হলুদেরই কম্পাউন্ড। খালি পেটে খেতে পারেন যখন খুশি, যখন সাপ্লিমেন্টের কোনো ডোজ নেই। তো কারকিউমিন প্লাস ব্রেন নার্ভ স্পেশালিস্ট, এছাড়াও আরো অনেক স্পেশালিস্ট আসবো, যখন আবার অর্গানে আসবো আবার কারকিউমিনের নাম আসবে, আসতেই থাকবে, রাইট? তো প্রথম হলো ভিটামিন B12, 2 নম্বর হলো গ্যানোডার্মা, ছত্রাক কি করে? ডিটক্সিফাই করে। কারকিউমিন কি করে? কারকিউমিন স্ট্রেস রিলিভার। আপনার যদি স্ট্রেস হয়ে আছে, স্ট্রেস, মাইটোকন্ড্রিয়ায় অসুবিধা আছে, যদি বলি মাইটোকন্ড্রিয়ায় অসুবিধা আছে, কারকিউমিন সেটাকে নরমালাইজ করবে। এবং এরকম অনেক উদাহরণ আছে ভেস্টিজের মধ্যে, যারা প্যারালিসিস পেশেন্ট, বেড রেস্টের পেশেন্ট, 6 মাস, 3 মাস, 10 মাস, 1 বছরের মধ্যে দাঁড় করিয়ে ভেস্টিজ করছে, তারা ইয়েস, শুরু করে ফেলেছে, রাইট? এরকম অনেক উদাহরণ আছে, শেষ হয়ে যাবে দিন উদাহরণ দিতে দিতে। ওকে, এছাড়াও অনেকে বলবে হাত কাঁপছে, পা কাঁপছে, থরথর করছে, কন্ট্রোল করতে পারছি না, তার মানে স্নায়ু বা নার্ভের প্রবলেম, হাত পা জ্বালা জ্বালা করছে। ওটা নার্ভের সাথে আরো অনেক সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কফ। হ্যাঁ নার্ভটা এরকম মানে একটা নার্ভের সাথে জয়েন্ট হয়ে যায়, ওটা কি জয়েন্ট হয়ে গেছে, শিরা শিরা নার্ভ আলাদা জিনিস, শিরা আলাদা জিনিস, নার্ভ আলাদা জিনিস। শিরা দিয়ে রক্ত যায়, নার্ভ দিয়ে মেসেজ যায়, দুটো আলাদা জিনিস। আচ্ছা যাই হোক,
আপনি সমস্ত কিছু সাপ্লিমেন্ট যদি আন্ডার একই ছাতায় আনেন নার্ভের আন্ডারে, আপনি বুঝে যাবেন নার্ভের প্রবলেম হলে কি কি দিতে হবে। Yes. তার মানে সব দিয়ে দেবো না, কম্বিনেশন করে দেবে। ব্র্যাকেটে লেখানো আছে তো কে এক্সপার্ট, রাইট? জ্বালার জন্য শরীরে হ্যাঁ, এই আসছে এবার। এবার পরের প্রবলেমটা আমি বললাম যে প্রবলেমস গুলো, এবার হচ্ছে নেক্সট লিখবেন LRG9। এল ছোট্ট একটা ড্যাশ দিয়ে লিখবেন RG9, RG9, LRG9। LRG9 এ হচ্ছে, একে আবার হার্ট ক্যাটাগরিতেও রাখা হয়, কিন্তু এ আবার নার্ভের আবার স্পেশালিস্ট। LRG9, রাইট? LRG9 হচ্ছে নার্ভ স্পেশালিস্ট। এটা অনেক নার্ভ ডিজিজেস আছে, যে সমস্যাগুলো যে বললাম, জ্বালা করা, কোনো একটা পার্টিকুলার অর্গান কাজ করছে না, আপনার থরথর থরথর করে কাঁপছে, এই সংক্রান্ত যে কোনো সমস্যা বা নার্ভের যে কোনো সমস্যা, যে কোনো, LRG9 প্রেফারেবল দেওয়া যায়। কি আছে এর মধ্যে? এর মধ্যে দেখুন কি আছে, ভিটামিনস আছে, লাইকোপিন, ফলিক অ্যাসিড আর রেসভেরাট্রল, বাস এইটুখানি। আর ভিটামিন K2, অ্যাস্টাজান্থিন, ছোটখাটো জিনিস আছে, গ্রেপস্পিন এক্সট্রাক্ট, এইসব আছে। এটা একটা কম্বিনেশন দিয়ে LRG9 মানে যে প্যাকেটে পাউডারে আসে, পাউডার ফর্মে, জলের মধ্যে গুলে খালি পেটে খেতে হবে। ব্র্যাকেটে লিখুন এমটি স্টমাক, ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হবে, জলে গুলে, একদিন ছাড়া ছাড়া, এভরি অল্টারনেটিভ ডেজ। LRG9 এর পাশে লিখুন, অনেক কিছু লিখতে হবে, একটু জায়গা রাখুন। LRG9 এর পাশে অনেক কিছু লিখতে হবে। একদিন ছাড়া ছাড়া খালি পেটে খেতে হবে, জলে গুলে, নরমাল জল। আবার গরম জল, নরমাল জল, ঠান্ডা গরম কিচ্ছু না, নরমাল রুম টেম্পারেচার। যাদের সুগার লিখুন, যাদের ডায়াবেটিস, সুগার, পিপি মানে খাওয়া দাওয়ার পরে সুগার 200+, তাদেরকে দেওয়া যাবে না। যাদের সুগার পোস্ট প্রেগন্যান্ট মানে পিপি খাওয়া দাওয়ার পরে 200-র বেশি হয়ে আছে, তাদেরকে LRG9 দেওয়া যাবে না। যাদের সুগার 200-র বেশি, তাদেরকে দেওয়া যাবে না, এরকম ভাবে লিখতে পারেন। যাদের সুগার 200-র বেশি, তাদেরকে দেওয়া যাবে না। যাদের অ্যাস্থমার প্রবলেম আছে, তাদেরকে দেওয়া যাবে না। যাদের অ্যাস্থমার প্রবলেম আছে, অ্যাস্থমার প্রবলেম আছে, তাদেরকে দেওয়া যাবে না। অনেক কিছু হয়ে গেল। তাহলে যাদের সুগার আছে 200+, তাদেরকে দেওয়া যাবে না। যাদের অ্যাজমা আছে, তাদেরকে দেওয়া যাবে না। খালি পেটে জলে গুলে খেতে হবে, একদিন ছাড়া ছাড়া। এটাই হচ্ছে প্রসেস। হ্যাঁ, দেওয়া যাবে। পেসমেকার থাকলে কোএনজাইম Q10 দেওয়া যাবে, LRG9 দেওয়া যাবে, কিচ্ছু হবে না। CMD-টা অ্যাভয়েড করা উচিত। CMD-টা অ্যাভয়েড করা উচিত। 20 ml জলে তো স্যার, 200 ml জলে তো কে মাপতে যাবে বলুন তো? একটা কফি মাগের এক মাগ জল, 200 ml যেরকম খেতে খুব একটা খারাপ নয়, দারুণ খেতে, একটু মানে বিগ বাবুল খেতে একটু ভালোই লাগবে, কোনো অসুবিধা নেই। ছোটবেলায় বিগ বাবুল চেবাতেন, ওরকম ওকে। তাহলে নার্ভ এক্সপার্ট হয়ে গেল। নার্ভের তাহলে প্রথমে গেল ভিটামিন B12, তারপর গেল গ্যানোডার্মা, তারপর গেল কারকিউমিন প্লাস, তারপর গেল LRG9। ক্লিয়ার হয়ে গেছে তো এত অবধি? শরীরের মধ্যে মেটাল থাকলে দেওয়া যাবে? LRG9 দেওয়া যাবে, ডোজেস কমিয়ে দেবে, গ্যাপ বাড়িয়ে দেবে। ওই যে বললেন না, পেস মেকার, কারোর প্লেট বসে আছে, হাতে পায়ে, LRG9 দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, কিচ্ছু হবে না, ডোজেস বাড়িয়ে দেবেন, গ্যাপ বাড়িয়ে দেবেন। একদিন ছাড়া ছাড়া খেতে বলছি, 3 দিন ছাড়া ছাড়া খেতে বলুন, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। আগে তো আমাদের বলেও দিয়েছিল CMD-ও দেওয়া যাবে, বাট CMD এখন দেওয়া বন্ধ করেছে। দেওয়া না যাবে, কোনো প্রবলেম নেই। বলুন।
কেমোথেরাপি পেশেন্ট আগে আমাকে ফোন করবেন। কেমোথেরাপি, ক্যান্সার যদি কোনো পেশেন্ট হয় আগে আমার সাথে কনসাল্ট করবেন, তারপর সাপ্লিমেন্ট দেবেন। অনেক কিছু জানা বিচার বোঝার ব্যাপার আছে ওকে, ঠিক আছে? অত কিছু করে দেওয়া যাবে না, অনেক কিছু বুঝতে হবে। তো আমাকে ফোন করবেন, আমি বলে দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোথায় ছিলাম? অ্যালার্জি নেই, কমপ্লিট সবার? তাহলে নার্ভের মধ্যে এর আছে টপে যাচ্ছে এখনো পর্যন্ত। এরপরে আবার ক্রিল অয়েল আছে, তাহলে লিখুন ক্রিল অয়েল। ক্রিল অয়েল বলেছিলাম না, জলে জঙ্গলে সবাই পাবেন। তো ক্রিল অয়েল